Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই HTML সিরিজটা ফলো করছো কন্টিনিউয়াসলি এন্ড প্রত্যেকটা ভিডিও প্রপারলি দেখছো, রাইট? লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম টেবিল। তো আজকে আমরা ডিসকাস করব অডিও এন্ড ভিডিও ট্যাগ নিয়ে, মানে একটা ওয়েব পেজে আমরা কিভাবে অডিও এন্ড ভিডিও অ্যাড করব সেটাই আজকে আমরা দেখবো। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি এখানে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এটা আমাদের টিউট 11, রাইট? টিউট 11 এন্ড তো এটা আমাদের কি রেকর্ডিং ভিডিও এন্ড অডিও, রাইট? তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিও এন্ড অডিও। ওকে, সো ডট কি html। ওকে, সো html ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে এন্ড সেম অ্যাজ আমরা বয়লার প্লেট অ্যাড করে নেব এন্ড টাইটেল সেট করে নেব। তো অ্যাজ ইউজুয়াল আমরা টাইটেল দিয়ে দিই। তো এটা আমাদের কি রিগার্ডিং ভিডিও এন্ড অডিও, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের টাইটেলও সেট করা হয়ে গেল। নাও এবার আমরা বডিতে মুভ করব। ভিডিও অ্যাড করার জন্য আমাদের কিছু না, খুব ইজি, ভিডিও ট্যাগের মধ্যে আমাদের এটাকে ইনক্লুড করতে হবে। তাহলে ফার্স্টে আমি একটা হেডিং দিয়ে দিই তার আগে, ঠিক আছে? তাহলে এইচটা আমরা হেডিং দিয়ে নিচ্ছি। এখানে আমরা কি ডিসকাস করব? ভিডিও নিয়ে। তাহলে আমরা লিখে দিই ভিডিও। আচ্ছা, কিসের ভিডিও আমরা অ্যাড করব? ভিডিও অ্যাবাউট। আমি এখানে একটা অ্যাড করে রেখেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ অটোফিলের। তো আমি এটাই লিখে দিচ্ছি ভিডিও অ্যাবাউট অটোফিল ইন। তাহলে আমরা এক্সেলে অটোফিল নিয়ে ডিসকাস করবো। তো এটা রিগার্ডিং ভিডিও। নাও তো ভিডিও অ্যাড করার জন্য কিছুই না, আমরা সিম্পলি ভিডিও ট্যাগের মধ্যে এটা ইনক্লুড করবো। তো দেখতেই পাচ্ছ এটা কন্টেনার ট্যাগ, মানে এটার ওপেনিং এন্ড ক্লোজিং রয়েছে। এন্ড এর মধ্যে আমরা কি অ্যাড করতে পারি? এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট দেবো এসআরসি, যেমন আমরা ইমেজে দিয়েছিলাম। সোর্স ডিফাইন করার জন্য যে কোন ভিডিও ফাইলটা আমরা ইনক্লুড করতে চলেছি। তো স্ল্যাশ দিতেই রাখো, এখানে আমাদের এটা সাজেশন দিয়ে দিয়েছে অটোফিল। তো এটা আমরা অ্যাড করতে চলেছি। অ্যান্ড এছাড়া আর কি অ্যাট্রিবিউট রয়েছে? এছাড়া রয়েছে হাইট অ্যান্ড উইডথ। তো আমরা এখান থেকে হাইট অ্যান্ড উইডথ সেট করে দিতে পারি। তো আমি হাইট, এটা পার্সেন্টেজেও দেওয়া যায়, পিক্সেলেও দেওয়া যায়, ঠিক আছে? তো আমি ধরো পার্সেন্টেজেই দিচ্ছি। ওকে, নাও অ্যান্ড উইডথটাও ধরো আমি সেট করে দিচ্ছি। ওকে, এটাও আমি ধরো দিলাম 30%। তো এই হাইট উইডথ সেট হয়ে গেল। নাও এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর আমি গো লাইভ করে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিডিও কিন্তু চলে এসেছে। বাট দেখো, যখনই আমি হভার করছি এখানে কিন্তু কোনো কন্ট্রোল বাটন নেই, মিনস প্লে পজ কিছুই দেখাচ্ছে না। তাহলে এই ভিডিওটা আমাদের কিভাবে আমরা প্লে করব বা কিভাবে আমরা অ্যাক্সেস করব, রাইট? তো তার জন্য এখানে ইউজ হয় কন্ট্রোলস বলে একটা অ্যাট্রিবিউট। কন্ট্রোল বাটনস এর জন্য আমাদের কন্ট্রোলস বলে অ্যাট্রিবিউট যাবে। এবার যদি আমরা সেভ করি এন্ড তোমাদের শো করি, দেখো তো এবার দেখো এখানে কিন্তু প্লে পজ এর বাটন চলে এসেছে, রাইট? আমি যখন প্লে করছি, Hi friends, ভিডিও welcome to my digital diary. রাইট? আজকে এই ভিডিওতে আমরা অটোফিল এন্ড ফ্ল্যাশ ফিল এই দুটো অপশন ডিসকাস করব। ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করার, তো অটোফিল মিউট করার জন্য মিউট বাটন চলে এসেছে। আর আমরা যদি ফুল স্ক্রিন দেখতে চাই তাহলে ফুল স্ক্রিন করতে পারি। তো এইভাবে আমরা কন্ট্রোল করার জন্য ডিফারেন্ট কন্ট্রোল বাটনস পেয়ে গেলাম। তো কন্ট্রোলস, তার জন্য আমাদের অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হলো। অ্যান্ড নাও নেক্সট অ্যাট্রিবিউট হলো অটোপ্লে। অটোপ্লেটা কি পারপাসে ইউজ হয়? যখন আমরা চাইবো যে ভিডিওটা অটোমেটিক্যালি লোড হবে এন্ড অটোমেটিক্যালি প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে, মানে যখনই আমাদের ব্রাউজার আমাদের ওয়েব পেজটাকে লোড করছে তখনই সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে। তো দেখো Hi লোড হবে friends, welcome to my digital diary. আজকে এই ভিডিওতে আমরা তাই হোক দেখতেই পাচ্ছ, যেমন তোমরা দেখলে যে অটোমেটিক্যালি ওটা প্লে হওয়া স্টার্ট হয়ে গেল। ওকে, তো এখানে যদি আমরা উইদাউট কন্ট্রোল করি তাহলে কি হবে? কন্ট্রোল বাটন থাকবে না, অটোমেটিক্যালি প্লে হবে, যিনি ভিজিটার্স তিনি কোনো অ্যাক্সেস করতে পারবেন না। আর যদি আমরা উইথ কন্ট্রোলস দিই অটো প্লে, তার মানে কন্ট্রোল বাটন গুলো থাকবে, অটোমেটিক্যালি প্লে হওয়া স্টার্ট হবে। এবার যদি ভিজিটার চায় প্লে পজ এগুলো করতে পারে। ওকে, নাও নেক্সট অ্যাট্রিবিউটের কথা বলি লুপ। লুপ কখন ইউজ হয়? যখন আমরা চাইবো যে আমাদের ভিডিওটা আগেন আর আগেন এন্ড হবে, আগেন স্টার্ট হবে, মানে রিপিট হতে থাকবে অটোমেটিক্যালি, রাইট? মানে লুপে ওটা ঘুরবে, এন্ড হয়ে গেল আগেন নিজে থেকে স্টার্ট হয়ে যাবে, আবার এন্ড হলো আগেন নিজে থেকে স্টার্ট হয়ে যাবে, তখন আমরা লুপ ইউজ করি। তা আমাদের বারবার কি করতে হবে না, এন্ড হয়ে গেলে আবার প্লে করতে হবে না, অটোমেটিক্যালি এটা শেষ হলে আবার প্লে হতে স্টার্ট। তো এছাড়া আর কি অ্যাট্রিবিউট রয়েছে? আরো একটা অ্যাট্রিবিউট হচ্ছে মিউটেড। আমরা যখনই মিউটেড এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিলাম, তার মানে কি হয়ে যাবে? ভিডিওটা প্লে তো হবে বাট মিউট হয়ে। ওকে, তো আমি যদি তোমাদের শো করি, তো দেখো এটা কিন্তু প্লে হচ্ছে বাট দেখো অলরেডি এটা মিউটেড রয়েছে। ওকে, তো আই হোপ বোঝা গেল প্রত্যেকটা অ্যাট্রিবিউট। না, এবার তোমাদের আরো একটা জিনিস বলার, সেটা হচ্ছে কি এই যে এসআরসি বা সোর্সটা আমরা ডিফাইন করলাম, এটা আমরা অ্যানাদার ওয়েতেও ডিফাইন করতে পারি। সেটা কিভাবে? আমি কন্ট্রোল এক্স করে নিলাম। তো সোর্স আমরা কেন ইউজ করে থাকি? বেসিক্যালি ডিফারেন্ট ফরম্যাট গুলো ডিফাইন করার জন্য, মানে ভিডিও ফরম্যাটস গুলো ডিফাইন করার জন্য। কেন? কারণ আমরা তো জানি না ভিজিটর বা যে ইউজার তিনি কোন ব্রাউজারে ওপেন করবে। তো কমনলি যে যে ফরম্যাট গুলো ব্রাউজার, সমস্ত ব্রাউজার সাপোর্ট করে, তো সেই সেই ফরম্যাট গুলো আমরা ডিফাইন করতে পারি। সেই জন্য আমরা সোর্স ট্যাগের মধ্যে ইউজ করতে পারি। তার জন্য আমরা কি করবো, আমি এখানে অল্ট কি প্রেস করে মাল্টিপল কার্সর নিয়ে আসছি একবারে, যাতে আমরা এখানে
ডিফাইন করতে পারি, তার জন্য আমরা এসআরসি ট্যাগ এর মধ্যে সোর্স ট্যাগের মধ্যে দিই। ওকে, এন্ড সোর্স ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, তোমরা দেখতেই পাচ্ছ। এন্ড এখানে আমরা ডিফাইন করে দেবো যে কোন ফাইলটা বা কোন ভিডিওটা আমরা দেখাতে চাই, শো করতে চাই। ওকে, এছাড়া আর কি, এছাড়া টাইপ অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করে থাকি, যার মাধ্যমে আমরা ডিফাইন করি যে ফরম্যাটস গুলো। ওকে, তো ভিডিও স্ল্যাশ দিয়ে তার ফরম্যাটটা আমরা লিখে দেবো। মিনস এটা ধরো MP4 হলো, কোনোটা ওজিজি, তাহলে আমি নেক্সটটা ধরো ওজিজি করে দিচ্ছি। ওকে, মানে একটা ফরম্যাট ব্রাউজার সাপোর্ট না করলে আরেকটা ফরম্যাট সাপোর্ট করবো, এই কারণে। ওকে, তো ডিফারেন্ট ফরম্যাটস গুলো ডিফাইন করার জন্য আমরা সোর্স ট্যাগ ইউজ করে থাকি। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। নাও এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, অ্যান্ড আমি যদি তোমাদের শো করি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা প্লে হচ্ছে অটো প্লে, কারণ এখানে আমরা অটো প্লে সেট করে রেখেছি কন্ট্রোলস। তাহলে কি কি অ্যাট্রিবিউট আমরা ভিডিও ট্যাগের মধ্যে দেখলাম, তো আমরা একবার লিখে নিই। এসআরসি দেখলাম আমরা সোর্স ডিফাইন করার জন্য, এছাড়া টাইপ ডিফাইন করার জন্য টাইপ অ্যাট্রিবিউট দেখলাম, আর কি দেখলাম হাইট অ্যান্ড উইডথ, আর কি দেখলাম আমরা অটো প্লে দেখলাম, অটোমেটিক্যালি যাতে প্লে হয় সেই জন্য। অ্যান্ড নেক্সট আমরা দেখলাম কন্ট্রোল বাটন গুলোর জন্য। অ্যান্ড আর কি দেখলাম আমরা লুপ, মানে রিপিটেডলি যাতে এটা এন্ড হয় আগেন স্টার্ট হয় এর জন্য লুপ অ্যাট্রিবিউট দেখলাম। এছাড়া আর কি দেখলাম মিউটেড অ্যাট্রিবিউট দেখলাম, রাইট? আই হোপ বোঝা গেল প্রত্যেকটা অ্যাট্রিবিউট। তাহলে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ করে আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। তো এই হলো আমাদের ভিডিও ট্যাগ। হ্যাঁ, আরো একটা অ্যাট্রিবিউট তোমাদের সাথে ডিসকাস করা আছে, সেটা হচ্ছে পোস্টার। পোস্টার বেসিক্যালি হচ্ছে থাম্বনেল পারপাসে। থাম্বনেল মিন্স কি, ভিডিওর উপরে যে ইমেজটা আমরা অ্যাড করে থাকি, যার থ্রু আমরা ওখানে প্রত্যেকটা জিনিস অ্যাড করা থাকে যে এই ভিডিওটা কি রিগার্ডিং, রাইট? তো সেই ভিডিও থাম্বনেলটার কাজ করে পোস্টার। মানে এখানে আমাদের একটা বেসিক্যালি ইমেজ দিতে হবে যেটা আমাদের এই ভিডিওটাকে ডিসক্রাইব করবে, যখন আমাদের ওয়েব পেজটা লোড হবে, যাতে ইউজার বা ভিজিটর দেখতে পায় যে এই ভিডিওটা এখানে কি রিগার্ডিং ভিডিও রয়েছে সেই রিলেটেড। এবার প্লে করলে প্লে হবে, রাইট? অ্যান্ড অটো প্লে করলে তো অটোমেটিক্যালি প্লে হবে। ওকে, নাও তো আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে তো সেরকম কোনো ইমেজ নেই, তো আমি আপাতত এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাই দিবি, রাইট? কারণ আদার্স কোনো ইমেজ আমি এখনো ডাউনলোড করে রাখিনি, তো ব্যাকগ্রাউন্ড আর জেপিটি এই ইমেজটাই রইলো, রাইট? এবার আমি কন্ট্রোল এস করে সেভ করছি আর তোমাদের শো করছি। তো দেখো আমি অটো প্লেটা যদি অফ করে দিই তবে তোমরা বুঝতে পারবে ভালো করে। আমি অটো প্লেটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার তোমাদের শো করি, তো দেখো এখন কিন্তু ওই ইমেজটা থাম্বনেল চলে এসছে। ওকে, তো এইভাবে আমরা পোস্টারের মাধ্যমে ভিডিওর থাম্বনেল সেট করতে পারি। তাই হোক ভিডিও বোঝা গেল, খুব ইজি, কিছুই নেই, রাইট? নেক্সট আমরা চলে আসবো অডিও। তার আগে আমি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম যাতে দুটোর মাঝখানে ব্রেক চলে আসে। ওকে, অ্যান্ড এখানেও আমরা একটা হেডিং দিয়ে নিই নাকি। তো হেডিং আমাদের কি রিগার্ডিং, আচ্ছা এবার আমরা একটা গান শুনবো। ওকে, সো আমি অলরেডি দেখতেই পাচ্ছি এখানে আমি একটা অডিও অ্যাড করে রেখেছি, গিভ মি সাম সানশাইন এর যে ইনস্ট্রুমেন্টালটা সেটা। ওকে, তো তার জন্য আমরা এখানে চলো লিখে নিই। তো আমরা কি এখন প্লে করতে চলছে, লেটস প্লে কি গানটা হচ্ছে আমাদের গিভ মি। আই হোপ তোমরা সবাই পছন্দ করো গানটা। ওকে, সো গিভ মি সাম সানশাইন এই গানটা আমরা এবার প্লে করতে চলেছি। সো কিভাবে অ্যাড করব, সেম ভাবে অডিও ভিডিও যেমন আমরা অ্যাড করলাম ভিডিও ট্যাগের মাধ্যমে, অডিও অ্যাড করার জন্য অডিও ট্যাগ রয়েছে। ওকে, সো এখানেও আমরা সেম ভাবে এখানে সার্চ সিরিয়াস বা সোর্স ডিফাইন করতে পারি, আর আমরা সোর্স ট্যাগের মাধ্যমে করতে পারি, রাইট? তো আমি একেবারে তোমাদের সোর্স ট্যাগের মাধ্যমেই দেখাই নাকি, তো আমি এখানে সোর্স ট্যাগের মাধ্যমে দেখাচ্ছি। আর তোমরা এখানে এসআরসির মাধ্যমে ডিফাইন করতে পারো, যেমন আমরা ভিডিও করলাম। ওকে, এবার আমি মাল্টিপল কার্সরের জন্য অল্ট কি প্রেস করে একসাথে ক্লিক করলাম যাতে মাল্টিপল কার্সর আমি একসাথে পেয়ে যাই, একসাথে আমি এডিট করতে পারবো। তো সোর্সের মধ্যে আমি কি দেবো, আমার এই অডিওটা, রাইট? তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখো আমাকে সাজেস্ট করছে গিভ মি সাম সানশাইন এই অডিওটা, রাইট? এটা তো MP3 আছে, তো আমরা যদি চেঞ্জ করতে চাই যে আর কি কি সাপোর্ট করে ব্রাউজার, তো ওজিজি সাপোর্ট করে আর WAV সাপোর্ট করে, রাইট? তো এগুলো আমরা ডিফাইন করে দিতে পারি ডিফারেন্ট ফরম্যাট। ওকে, আগেন আমি অল্ট কি প্রেস করছি, অ্যান্ড নাও আগেন নেক্সট আমরা কি ডিফাইন করব, টাইপ, রাইট? তো টাইপের মধ্যে আমরা এখানে যেমন অডিও ভিডিও দিয়েছিলাম, এখানে আমরা অডিও দিয়ে দেবো। সো অডিওর মধ্যে এবার আমরা টাইপ ডিফাইন করব। সো যেখানে MP3 সেখানে MP3 দেবো, অ্যান্ড এটার মধ্যে আমরা কি দিয়ে দিলাম WAV, আর এখানে আমরা দিয়ে দেবো OGG। ওকে, সো এইভাবে আমরা ডিফারেন্ট
সোর্স ফরম্যাট ডিফাইন করতে পারি। অ্যান্ড এটার ক্ষেত্রে আমরা হাইট উইডথ সেট করে দিই। অ্যান্ড আর কি আমরা ডিফাইন করতে পারি, এক্ষেত্রেও আমরা সেম ভাবে অটো প্লে করতে পারি যদি আমরা চাই অটোমেটিক্যালি প্লে হবে। ওকে, সো এখানেও আমরা সেম ভাবে অটো প্লে করতে পারি। অ্যান্ড কন্ট্রোল বাটনস এর জন্য কন্ট্রোলস করতে পারি যাতে আমরা কন্ট্রোল বাটনস গুলো পাই। ওকে, অ্যান্ড এখানেও সেম ভাবে আমরা লুপ করতে পারি, মিনস রিপিটেডলি এটা প্লে হতে থাকবে। অ্যান্ড আর যদি আমরা চাই মিউটেডলি এটা প্লে হবে তাহলে মিউটেড বলে আমরা মিউটেড অ্যাট্রিবিউটটাও রাখতে পারি। বাট আমি এখন মিউটেড রাখছি না, কারণ আমরা এখন প্লে করবো। অ্যান্ড শুধু প্লে করবো না, আমরা গানও করবো। চলো তাহলে স্টার্ট করি। সো আই হোপ তোমরা শুনতে পেলে। সো কংগ্রাটস সবাইকে, আমরা আমাদের ওয়েব পেজে অডিও অ্যান্ড ভিডিও অ্যাড করা শিখে নিয়েছি, কন্ট্রোল বাটনস অ্যাড করা শিখে নিয়েছি, প্লে করা, পজ করা, রাইট, অ্যান্ড আদার অ্যাট্রিবিউটসও ডিফাইন করা শিখে নিয়েছি। আই হোপ তোমরা এন্টায়ার ডিসকাশনটা এনজয় করলে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ অ্যান্ড বাই।